الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن المرء أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে সুস্থ রেখে আজকে সাপ্তাহিক শ্রেষ্ঠ জুমার দিন
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে, শ্রেষ্ঠ বান্দা হিসাবে এই পৃথিবীতে অল্প কয়েকদিনের জন্য পাঠিয়েছেন। আর আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলমান। আমাদের প্রত্যেকের স্থান হবে জান্নাত। আর আমরা প্রত্যেকটা নেক আমল আল্লাহ রাসূলকে সন্তুষ্টি অর্জন করার জন্যই করতেছি। এই কারণে করতেছি, পরকালে এর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকল মুমিন মুসলমানদেরকে জান্নাত দিবেন। সম্মানিত উপস্থিতি, যদি জান্নাত পেতে চাই তাহলে একটু মেহনত করতে হবে, একটু কষ্ট করতে হবে, একটু হিকমত অবলম্বন করলেই আপনি জান্নাতে যেতে পারবেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে একজন মুমিনের মধ্যে কি কি গুণাবলী থাকা দরকার, আর ওই মুমিন বান্দারা ওই গুণাবলীগুলো ঠিকমতো আদায় করে কিনা। আজকে কোরআন এবং হাদিস থেকে আমরা মুমিনের গুণাবলী নিয়ে আলোচনা করব। আমরা যেহেতু সবাই মুমিন, মুসলমান, ইমানদার বান্দা, আমরা যেহেতু সবাই মরতে হবে, পরকালে ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান হিসাবে এই পৃথিবীতে আগমন করছেন। আর আমাদের প্রত্যেকের মধ্যে সেই মুমিনের সার্টিফিকেট আছে কিনা, সেই গুণাবলীগুলো আছে কিনা, আজকে আমরা এই আলোচনা থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। মুমিন হিসাবে আমার কেমন হওয়া উচিত, এর প্রশ্নের জবাব স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ আল কোরআনে আমাদের সামনে তুলে ধরেছেন। সম্মানিত আমাদের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার তো তারাই, আল্লাহকে স্মরণ করা হলো, স্মরণ করা হলে যাদের হৃদয় কেঁপে ওঠে, আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পেশ করা হয় তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজের রবের উপর ভরসা করে থাকে। সুবহানাল্লাহ। তারা হচ্ছে মুমিন। তারাই কি মুমিন? যারা শয়নে স্বপনে
সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে তাদের দিল কেঁপে ওঠে এবং তাদের ঈমান বেড়ে যায় এবং তারা সবসময় সর্ব অবস্থায় ভরসা করে কার? সবাই বলেন, ভরসা করে কার? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপরে হলো আল্লাহ তাআলার সাথে কখনো শিরক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। তারা আল্লাহ ছাড়া আর কোনো উপাস্যকে ডাকে না। যদি আল্লাহ ছাড়া অন্য একজন উপাস্যকে যদি ডাকা হয় তাহলে আপনি শিরক করলেন। আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো কোনোদিন মাফ করবে না। যারা মুমিন তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করে না, অন্য কাউকে উপাস্য করে না। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মুমিনের 3 নম্বর গুণাবলী হলো মুমিন বান্দা জিনা করবে না। মুমিন বান্দা জিনা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজনুনা, ব্যভিচার করে না। মুমিন বান্দারা কখনো ব্যভিচারে লিপ্ত হয় না, ব্যভিচার করে না, জিনা করে না। আর যারা এই সমস্ত কাজগুলো করে তারা মুমিন নয়, তারা মুমিন কথা বলবেন তো। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মুমিন বান্দাদের 4 নম্বরের গুণাবলী হলো নিজেদের লজ্জা স্থানের হেফাজত করা। যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। যারা মুমিন তারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 2টি জিনিস থেকে বিরত থাকবে, 2টি জিনিস আমল করবে, 1 নম্বর হলো নিজের লজ্জা স্থান, 2 নম্বর হলো জিহ্বা। 2 নম্বর কি? এই জিহ্বা, যে ব্যক্তি জিহ্বা থেকে দূরে থাকবে, লজ্জা স্থানকে 2 রানের মাঝখানের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে যখন মুমিন বান্দা যখন হেফাজত থাকবে, ওই বান্দা হলো মুমিন। ওই বান্দা কি? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মুমিন বান্দাদের 5 নম্বরের গুণাবলী হলো খুশু সহকারে নামাজ আদায় করা। খুশু সহকারে নামাজ আদায় করা, আস্তে আস্তে নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেইভাবে নামাজ পড়েছি তোমরাও আমাকে অনুকরণ করে নামাজ পড়ো। আমি যতক্ষণ রুকুতে ছিলাম তোমরা ততক্ষণ রুকুতে থাকো, আর তাসবিহগুলো সুন্দরভাবে আদায় করো। আমি যতক্ষণ দাঁড়িয়ে থাকতাম ততক্ষণ তোমরা দাঁড়িয়ে থাকো। আমি যতক্ষণ সিজদাতে ছিলাম তোমরাও ততক্ষণ সিজদাতে থাকো। আমি যতক্ষণ সিজদা থেকে 2 সিজদার মাঝখানে অবস্থান করতাম তোমরাও ততক্ষণ 2 সিজদার মাঝখানে অবস্থান করো। আর এটা হলো প্রকৃত মুমিন বান্দাদের গুণাবলী। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন ওইভাবে নামাজ পড়তে হবে, কেননা এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই নামাজ হাসরের ময়দানে আপনাকে সাক্ষ্য দিবে। হাদিসে রাসূল বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানদার মুত্তাকিন মুমিন বান্দাদের কাছ থেকে আগে নামাজের হিসাব নেবে। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান ভাইরা নামাজ পড়ে আর কাফের মুশরিকেরা নামাজ পড়ে না। তাহলে নামাজ পড়তে হবে, খুশু সহকারে নামাজ আদায় করতে হবে, তাহলে এই নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে হলো পিতামাতার প্রতি উপ শব্দ করে না যারা মুমিন। আর মুমিন বান্দারা কখনো তাদের পিতামাতার সাথে উপ শব্দ ব্যবহার করে না। আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন ও ইমানদার বান্দারা, ও প্রিয় ভাইরা, যুবকরা, তোমরা কখনো তোমাদের পিতা মাতার সাথে রূপ শব্দ ব্যবহার করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে নরম ভাষায় কথা বলো, ইহসান অনুযায়ী কথা বলো। সম্মানিত আমাদের ভাইরা, মুমিন বান্দাদের 7 নম্বর গুণাবলী হলো অযথা এবং বাজে কাজ থেকে দূরে থাকে। অযথা বাজে কথা থেকে মুমিন বান্দারা দূরে থাকে। মুমিন বান্দারা কখনো বাজে কথার মধ্যে লিপ্ত হয় না, অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয় না। দলিল হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ তাআলা বলেন বাজে কাজ থেকে দূরে থাকে। বাজে কাজ থেকে মুমিন বান্দারা দূরে থাকে। সূরা মুমিনুন আয়াত নম্বর 3। সম্মানিত আমার দিনী ভাইরা, মুমিন বান্দাদের 8 নম্বর গুণাবলী হলো জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। মুমিন বান্দা যারা, তারা নিজেদের জান দিয়ে, নিজেদের মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে থাকে। আর আল্লাহ তাআলা তো বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন ও মুমিন বান্দারা, তোমরা আমার রাস্তায় জান দাও, আমার রাস্তায় মাল দাও, আর এই 2টি জিনিসের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিনী ভাইরা, মুমিন বান্দারা কখনোই ধারণা করে কাজ করে না। মুমিন বান্দারা কখনো ধারণা করে কোনো কাজ করে না, যেটা করে ওইটা সঠিকভাবে করে থাকে। এই কারণে ধারণা করা যাবে না, ধারণা করা যাবে না। সম্মানিত আমার দিনী ভাইরা, মুমিন বান্দাদের 10 নম্বর গুণাবলী হলো মূর্খদের সাথে কখনোই তর্ক করে না। প্রিয় ভাইরা, যারা মূর্খ, পড়ালেখা করে নাই, সমাজের মধ্যে যারা অজ্ঞ, তাদের সাথে কখনো তর্ক করা যাবে না। তর্ক করা যাবে না, তর্কের মধ্যে জড়ানো যাবে না, লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে সালাম দেয়। মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে সালাম বলে দেয়। মূর্খরা যখন একটা শিক্ষিত ব্যক্তিদের সাথে কথা বলে তখন কি দেয়? সালাম দিয়ে থাকে। আর যারা শিক্ষিত তাদেরকে, মূর্খ যারা, তাদের সাথে তর্ক করা যাবে না। তাদেরকে সুন্দর হিকমত অবলম্বন করে কোরআন হাদিস থেকে বুঝিয়ে দিতে হবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মুমিন বান্দাদের 11 নম্বর গুণাবলী হলো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না। মুমিন বান্দারা নিন্দুকের নিন্দা থেকে পরোয়া করে না। সমাজের মধ্যে যারা খারাপ, যারা সব সময় খারাপ কাজগুলো করে থাকে, অন্যায় কাজগুলো করে থাকে, আর মুমিন বান্দারা
তারা তাদেরকে পরোয়া করে না, পরোয়া করে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম ওয়ালা ইউহাফিজুনা লাওমাতুল লাইম, যারা আল্লাহর পথে প্রচেষ্টা সাধনা করে যাবে এবং কোন নিন্দুকের নিন্দার ভয় করবে না। মুমিন বান্দারা তারা তাদের নেক আমল করে যাবে, তারা তাদের সাধনা জিহাদ করে যাবে, তারা নিন্দুকের ভয় করবে না, নিন্দুককে পরোয়া করবে না। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মুমিন বান্দারা কখনো মিথ্যা কথা বলে না। এখানে আমরা যেহেতু মুমিন, আমরা যেহেতু মুসলমান মুমিন বান্দারা কখনো মিথ্যা কথা বলতে পারবে না। আর মিথ্যা কথা যখন বলবে, আর মিথ্যা কথা বলার কারণে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন স্থানের মধ্যে প্রবেশ করবে। যারা মিথ্যা কথা বলবে তারা হলো মুনাফিক। যারা মিথ্যা কথা বলবে তারা কি? মুনাফিক। মুনাফিকের স্থান কোথায়? জাহান্নাম। মুনাফিকের স্থান জাহান্নাম। আমার প্রিয় ভাইয়েরা, মুমিন বান্দাদের 13 নম্বর বৈশিষ্ট্য হলো, গুণাবলী হলো আমানতের খেয়ানত করে না। মুমিন মুসলমানরা কখনো আমানতের খেয়ানত করে না। আর যারা আমানতের খেয়ানত করবে তারা মুমিন হতে পারে না, তারা মুসলমান হতে পারে না, তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে না। যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যারা প্রকৃত মুমিন, তারা কখনো আমানতের খেয়ানত করতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আল্লাহ তাআলা বলেন নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপরে পরিপূর্ণভাবে যাকাত আদায় করে দেওয়া। প্রত্যেকটা মুমিন মুসলমান যখন তার কোনো মুমিন মুসলমানদের উপর, কোনো মুমিন বান্দাদের উপর যখন যাকাত ফরজ হয়ে যাবে, তখন প্রত্যেকটা মুমিন বান্দাদের উচিত হলো যাকাত আদায় করে দেওয়া। সূরা বাকারার 177 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আতাস যাকাতা, তোমরা যাকাত আদায় করে দাও। মুমিনেরা যাকাত আদায় করে দিতে হবে। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বেদুইন যারা আছে, তারা তো যাকাত কি, তারা তো বুঝে না। তাদের উপর যাকাত ফরজ হয় নাই, কোটি টাকা হলো তাদের উপর যাকাত ফরজ না। মুমিন বান্দাদের উপর যাকাত ফরজ, আর যাকাত আদায় করে দিতেই হবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মুমিন বান্দাদের গুণাবলীর মধ্যে 16 নম্বর হলো ইয়াতীমদের হক নষ্ট করে না। মুমিন বান্দা যারা, তারা কখনো ইয়াতীমদের হক নষ্ট করতে পারবে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকরাহ ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ইয়াতীম মিসকিনদের হক নষ্ট করা যাবে না। তাদের হকগুলো তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। আর যারা মুমিন বান্দারা এই ধরনের কাজ করতে পারে না। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপরে হলো রাস্তায় অবস্থানরতদের সাহায্য করে। যারা রাস্তায় চলাচল করে, যদি রাস্তায় চলাচল করা অবস্থায় যদি বিপদে পড়ে যায়, মুমিন বান্দারা তাদেরকে সহযোগিতা করে থাকে। এটা হলো একজন মুমিন মুসলমানদের কি গুণাবলী। দলিল হলো সূরা ফাতিহার 29 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুমিন বান্দারা
মুমিন বান্দারা মুসলমানদেরকে রাস্তার মধ্যে সব সময় কি করে থাকে, সহযোগিতা করে থাকে, সাহায্য করে থাকে, বিভিন্ন বিপদ আপদ থেকে তাদেরকে কাফেরদের হাত থেকে কি করে থাকে, উদ্ধার করে থাকে। মুমিন বান্দারা কখনো কারো কাছে আপোষহীন করে না। মুমিন বান্দারা কারো কাছে আপোষহীন করে না, যেটা সঠিক ওইটাই কি করে থাকে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মুমিন বান্দারা সর্ব অবস্থায় কেবলমাত্র আল্লাহ তাআলার উপরে নির্ভর করে, কেবলমাত্র মুমিনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে থাকে। মুমিন যারা, তারা ভরসা করে কার উপর? বলেন, কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। আর মুমিন বান্দারা কেবলমাত্র মুমিনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে, আল্লাহর উপর তো ভরসা করবেন। আর মুমিনদেরকে বন্ধু বানাতে হবে। একজন মুমিন একজন কাফেরকে বন্ধু বানানো যাবে, তবে দাওয়াতি কাজ করতে পারবেন। আপনারা দাওয়াতি কাজের কারণে একজন ভাই যদি বিধর্মী থেকে সে যদি ইসলাম গ্রহণ করতে পারে, এটার সাজা অবশ্যই আপনি পাবেন। যেহেতু সকল সাহাবায়ে কেরাম তাবেঈগণ কি করছেন? দাওয়াতি কাজ করছেন, দাওয়াতি কাজ করছেন। সম্মানিত দাওয়াতি ভাইয়েরা, মুমিন বান্দাদের গুণাবলীর মধ্যে 22 নম্বর হলো অভাব অনটন এবং সচ্ছলতায় সর্ব অবস্থায় দান করে। মুমিন বান্দারা সুখে থাকে, দুঃখে থাকে, সব সময় সর্ব অবস্থায় দান করে থাকে, দান করে থাকে। দলিল হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই। সূরা আলে ইমরানের 134 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় তারা তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে থাকে। এটা হচ্ছে মুমিনের গুণাবলী। আর মুমিন যারা, তারাই সবার আগে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মুমিন বান্দাদের গুণাবলীর মধ্যে 23 নম্বর হলো রাগান্বিত হলে রাগকে দমন করা। রাগ থাকতেই পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রাগ ছিলেন, সীমা ছাড়া রাগ ছিলেন। অনেক সাহাবীদের রাগ ছিল নাকি ছিল না? রাগ ছিল। রাগ থাকতেই পারে। আর রাগ যখন উঠে তখন রাগকে দমন করতে হবে, রাগকে দমন করতে হবে। দলিল হলো সূরা আলে ইমরানের 134 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ। যারা ক্রোধকে দমন করে তারাই হলো মুমিন। যারা রাগকে নিয়ন্ত্রণ করে তারাই কি মুমিন। কথা বলেন না কেন? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মুমিন বান্দাদের 24 নম্বরে গুণাবলী হলো অন্যদের উপাস্যকে গালি দিবে না। অন্য একজন ভাই উপাস্য, গরিব বা সমাজের মধ্যে নিরীহ, ওই ভাইকে কখনো গালি দেওয়া যাবে না। সূরা আনআমের 108 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসাবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আর হে ঈমানদারগণ, এরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মুমিন বান্দাদের 25 নম্বরে গুণাবলী হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। একজন মুমিন মুসলমান একজন মুমিনকে, একজন তার ভাইকে কখনো ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে হত্যা করা যাবে না। হত্যা করা হলো কবিরা গুনাহ। দলিল হলো ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। একজন মুমিন মুসলমান কখনো একজন মুমিন মুসলমানকে তার মর্যাদা, তার যে প্রাণকে মর্যাদা দান করেছেন ন্যায় সঙ্গত
আর আল্লাহ ছাড়া তাও আর আল্লাহ ছাড়া তাকে ধ্বংস করো না। আল্লাহকে যে প্রাণ, আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন, অর্থাৎ আপনাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ন্যায় সংযত, কারণ ছাড়া তাকে ধ্বংস করো না, কোনো কারণ ছাড়া তাকে ধ্বংস করা যাবে না। অর্থাৎ এটার সারা নজর হচ্ছে অন্যায়ভাবে কোনো মুমিন মুসলমানকে হত্যা করা যাবে না। যদি কোনো মুমিন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সেই কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আল্লাহর আয়াতকে অর্থের বিনিময়ে বিক্রি করা যাবে না। আপনাকে ধরেন 5,000 টাকা দিয়েছে, আর আপনি 5,000 টাকার বিনিময় এই আয়াতের অর্থটা আপনি বিক্রি করে দিয়েছেন, এই আয়াতটা আপনি বিক্রি করে দিয়েছেন। কিন্তু না, সূরা আলে ইমরানের 199 আয়াত আল্লাহ তাআলা বলেন, লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা। আল্লাহর আয়াতকে সামান্য দামে বিক্রি করো না। সামান্য দামে হাজার হাজার লোক আছে, আপনাকে যদি এখন 1 কোটি টাকা দেওয়া হয়, লোক বিঘারে মেরে ফেলবে। এখন যদি 1 কোটি টাকা দেওয়া হয়, আয়াত থেকে উল্টাই দেয়। এমনও আলেম আছে নাকি নাই বলেন? আছে নাকি নাই? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপরে হলো মিথ্যা রাঙ্গে সত্যকে সন্দেহযুক্ত করো না, এবং জেনে বুঝে সত্যকে গোপন করার চেষ্টা করো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালবিসু হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। মিথ্যা রাঙ্গে সত্যকে সন্দেহযুক্ত করো না, এবং জেনে বুঝে সত্যকে গোপন করার চেষ্টা করো না। যেটা সত্য ওইটা বলতেই হবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপরে হলো মানুষকে এই কথা বলতে পারবে না যে তুমি মুমিন নও। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ করেন, মক্কা মদিনা গিয়ে হজ করছেন, সবার আগে এসে মসজিদের সামনের কাতারে বসেন আর নিজেকে মুমিন দাবি করেন, আর যে 3rd ওই ব্যক্তিকে মুমিন দাবি আপনি করেন না। এই কথা বলার হুকুম আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। আপনিও মুমিন, উনিও মুমিন, যেহেতু আমরা সবাই আদি পিতার সন্তান। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, কোন রাসূলের মধ্যে পার্থক্য করে না। সকল নবী রাসূলগণ হলো এক। সকল নবী রাসূলগণকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এই কারণে কোন নবী রাসূলগণকে পার্থক্য করা যাবে না। এই নবী ভালো ছিল, এই নবী ভালো না, এই নবী নামাজ পড়ছেন, এই নবী নামাজ পড়েন নাই, এই ধরনের কোনো কথা বলা যাবে না। প্রত্যেকটা নবী আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, সন্তুষ্টি অর্জন করার জন্য দিনী দাওয়াতি কাজ করে গেছে, যুগে যুগে দাওয়াতি কাজ করে গেছে। এখানে কোনো নবীকে ভালো জানবেন, কোনো নবীকে ভালো জানবেন না, এই কথা হবে না। এটা নিজের পরিবারের ভাইয়ের মতো মনে করবেন না যে বড় ভাই ভালো, ছোট ভাই মদ জুয়া খায়, এটা ভাই ন, এটা নবী রাসূলগণ। সাবধানে কথা বলতে হবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপর হলো মাটিতে নরমভাবে চলাফেরা করা। প্রত্যেকটা মুমিন বান্দারা জমিনে যখন চলাফেরা করবে, তখন প্রত্যেকটা মুমিন বান্দাগণ নরমভাবে চলাফেরা করতে হবে। সূরা ফুরকানের 63 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের আসল বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নরমভাবে চলাফেরা করে থাকে। সুবহানাল্লাহ। রহমানের বান্দা কারা? যারা এই পৃথিবীর জমিনের মধ্যে সব সময় নরমভাবে চলাফেরা করে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, একজন প্রকৃত মুমিন বান্দাদের 31 নম্বর গুণাবলী হলো সঠিকভাবে ওজন করে, এবং ওজনে কম দেওয়া যাবে না। এটা হলো একজন প্রকৃত মুমিন বান্দাদের গুণাবলী। আমাদের মধ্যে অনেকে ব্যবসা করে কিনা? করে, 5 গ্রাম 10 গ্রাম কম দিয়ে থাকে। কিন্তু না, একজন সৎ ব্যবসায়িক ব্যক্তির এই ধরনের কাজ হতে পারে না। একজন মুমিন মুসলমান
বান্দাদের এই ধরনের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপরে হলো হালাল এবং পাক পবিত্র জিনিস ভক্ষণ করে। একজন মুমিন, একজন মুসলমান, একজন মুমিন বান্দাদের গুণাবলী হলো মুমিন বান্দারা সব সময় যা খাবে তা হালাল খাবে, যা খাবে তা হালাল খাবে। আচ্ছা আপনাকে যদি বলি যে ধরেন কোন জায়গা থেকে আমি 500 টাকা চুরি করে আনছি, ধরেন আমার পক্ষ থেকে 1 কাপ চা খান, আপনি খাবেন? ভাই আপনি খাবেন জেনে শুনে খাবেন? খাওয়া যাবে না। যা খাবেন হালাল রুজি খাবেন, হালাল ইনকাম খাবেন, হালাল এবং পাক পবিত্র জিনিস ভক্ষণ করে নিজের দেহটাকে কি করবেন? পবিত্র করবেন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এই বিষয়ে আয়াত আছে সূরা বাকারার 168 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা সকল মানব জাতিকে বলেন, হে মানব জাতি, পৃথিবীতে যে সমস্ত হালাল ও পাক জিনিস রয়েছে সেগুলো খাও এবং শয়তানদেরকে অনুসরণ করো না, শয়তানদেরকে অনুসরণ করে। এই পৃথিবীতে যা যা হালাল আছে তা খাও। অনেক হাজার খাবার নাই, আছে কিনা? হালালগুলো খাবেন, হারামগুলো খাওয়া যাবে না। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, কখনোই মিথ্যা সাক্ষ্য প্রদান করবে না। একজন মুমিন মুসলমান কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, 34 নম্বর গুণাবলী হলো ফেঁসিয়ে কথা বলা যাবে না। যা বলবেন সাজিয়ে গুছিয়ে কথা বলবেন, ফেঁসিয়ে গুছিয়ে। একজন ভাইকে, একজন সৎ যোগ্য ব্যক্তিকে আপনি আঁকড়াইয়া দিবেন, ধরাইয়া দিবেন, না হবে না। এটা কোরআন নিষেধ, হাদিসও নিষেধ। তারপর হলো মানুষকে ন্যায় সঙ্গত ভাবে শাসন করতে হবে। কোরআন যেভাবে শাসন করার জন্য বলছে ওইভাবে ন্যায় সঙ্গত ভাবে শাসন করতে হবে। 36 নম্বর গুণাবলী হলো অভাব অনটনের কারণে সন্তান হত্যা করা যাবে না। আপনি অভাবে পড়ে গেছেন, আপনার সন্তানটাকে আপনি হত্যা করবেন না, এটা কোরআনের দ্বারা নিষিদ্ধ, হাদিস দ্বারা নিষিদ্ধ। জাহেলিয়াতের মধ্যে আপন সন্তানকে হত্যা করা হতো, নিজের ছেলেকে হত্যা করা হতো, নিজের মেয়েকে হত্যা করে দেওয়া হতো। এখন বর্তমানে এমন অবস্থা, এমন এলাকার মধ্যে আছে নাকি নাই? তার নিজের আপন সন্তানকে অভাবের কারণে হত্যা করা যাবে না। কখনোই শপথ ভঙ্গ করা যাবে না। আপনি শপথ করছেন আমি ইসলামী আন্দোলনের কর্মী হব, কিছুক্ষণ পর একজন লোক খোঁচা দিছে, এই দল করিস না, এই দল রক কাটে। এই দল কি করে? রক কাটে। হ্যাঁ, তাহলে শপথ করছেন আমি ইসলামী আন্দোলনের কর্মী হব, আবার কিছুক্ষণ পর আবার কি আমানতের খেয়ানত করছেন, আবার আপনি ফিরে গেছেন, তাহলে আপনি শপথের ভঙ্গ করছেন, আপনি মুমিন নয়। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মান্যত পূরণ করা, বাবা মান্যত করে গেছেন, মা মান্যত করে গেছেন, ওই মান্যত পূরণ করতে হবে। আল্লাহর প্রদত্ত ওয়াদা পালন করেন, আল্লাহর ওয়াদা প্রদত্ত কি করা? পালন করা। তারপর হচ্ছে নিকট আত্মীয়দের মাঝে সাহায্য করা। আত্মীয় স্বজন যারা গরিব অসহায় তাদেরকে সাহায্য করতে হবে। এটা হচ্ছে একজন প্রকৃত মুমিন বান্দাদের গুণাবলী। সময় যেহেতু কম, আমি কোটেশনগুলো বলে যাচ্ছি, কোরআন এবং হাদিস আছে অনেকগুলো রেফারেন্স। অসুস্থ এবং পথচারীদেরকে সাহায্য করা, যারা অসুস্থ তাদেরকে কি করা? সাহায্য করা। তারপরে আল্লাহর প্রদত্ত রিজিক থেকে আবার আল্লাহর রাস্তায় দান করা। আল্লাযীনা ইউনফিকুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা নামাজ পড়ো আর আমি তোমাদের যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে কিছু টাকা আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ বলে নাই সবগুলো দিয়ে দে, বলছে 5 টাকা 10 টাকা দে। এই 5 টাকা 10 টাকা আল্লাহ তাআলার কাছে স্বর্ণ আকারে লিপিবদ্ধ থাকবে। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে চেহারার সেজদা চিহ্ন থাকবে। যারা মুমিন তাদের চেহারার মধ্যে 2টি কালো দাগ থাকবে। এখানে কোরআন দ্বারা প্রমাণিত সূরা ফাতিহা 29 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ।
তোমরা যখনই দেখবে তখন তাদেরকে চেহারার সেজদার চিহ্ন বর্তমান যা দিয়ে তাদেরকে আলাদা চিনে নেওয়া যায়। একজন প্রকৃত মুমিনদের গুণাবলী হলো, মুমিন বান্দারা যখন আল্লাহ রাসূলকে সন্তুষ্টি অর্জন করার জন্য প্রত্যেকটা কাজ করবে, সেজদা দিবে, নামাজি বান্দাদের এখানে দুইটি কালো দাগ থাকবে বড় বড়, দেখবেন অনেক বুজুর্গ ব্যক্তিদের আছে, আবার অনেক বুজুর্গ ব্যক্তিদের কালো দাগ আছে, আবার চুরিও করে। কি করে? চুরিও করে, জেনা করে, পরের আইন ঠেলাঠেলি করে। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে হলো মানুষকে সৎ কাজের উপদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। এটা হচ্ছে প্রকৃত মুমিন বান্দাদের গুণাবলী। তারপরে এমন বিষয়ের প্রশ্ন করে না যেটা প্রকাশ হয়ে পড়লে তা লজ্জিত হবে। এমন একজন ব্যক্তি একটা অন্যায় করছে, এমনভাবে তার লজ্জিত বিষয়টা মানুষের সামনে প্রকাশ করা যাবে না। এখন সে একবার ডাক দিচ্ছে, দুইবার ডাক দিচ্ছে, বারবার ডাক দিচ্ছে, সে করতেছে, ওই কাজ থেকে সে ফিরে আসতেছে না, তখন তাকে বাধা দিতে হবে। তখন তাকে কি করতে হবে? হাত দ্বারা বাধা দিতে হবে, মুখ দ্বারা বাধা দিতে হবে, অন্তরে ঘৃণা করতে হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, কাজ করার পূর্বে সবার সাথে পরামর্শ করে কাজ করা। এখান থেকে ঢাকা গেছেন জিহাদের ময়দানে, জিহাদের মধ্যে নামবেন, এখন সবাই পরামর্শ করবেন কিভাবে যাওয়া যায়, কিভাবে ওই জায়গার মধ্যে গন্তব্যের মধ্যে পৌঁছানো যায়। এখানে পরামর্শ করে একজন রাহাবার থাকবে, নেতৃত্ব দিবে, মোতাকাল্লিম থাকবে, রাহাবার মোতাকাল্লিমের মাধ্যমে ওই জামাত সুন্দরভাবে পরিচালনা করবে। সর্বলাস্ট আখের কনক্লুশন হচ্ছে বাড়াবাড়ি করা হলে তার মোকাবিলা করা। যদি এই সমস্ত কাজগুলো যখন আপনি করতে যাবেন, যে ব্যক্তি আপনার সাথে ভাড়াবাড়ি করবে, তখন ভাড়াবাড়ি যেন না করতে পারে, তখন কি করবেন? মোকাবিলা করতে হবে। আপনি চুপ থাকা যাবে না। এখানে দলিল হচ্ছে ওয়াল্লাযিনা ইযা আসাবাতুহুমুল বাগী হুম ইউনতাসিরুন। তাদের বিরুদ্ধে ভাড়াবাড়ি করা হলে তারা মোকাবিলা করে। মুমিনেরা অবশ্যই সবসময় বাধা দিবে, একটা অন্যায় কাজ করতে বাধা দিবে, এবং বাধা দিতে আসলে আপনি কি মোকাবিলা করবেন। যদি চুপ করে থাকেন তাহলে খাবেন পিঠের উপরে কি খাবেন। আর আমাদের দেশের মধ্যে যারা নিরীহ, এদেরকে আরো চাবে বেশি, এদেরকে কি চাবে বেশি। একে সবসময় শক্ত থাকবেন, মজবুত থাকবেন, সবল থাকবেন। মুমিন কখনো দুর্বল হয় না, মুমিন কখনো হতাশ হয় না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাওয়াক্কুল করবেন কার? আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ রাসূলকে প্রত্যেকটা কাজ সন্তুষ্টি অর্জন করে মুত্তাকিন পরহেজগার হয়ে আমরা সবাই আখিরাতে প্রবেশ করব। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে, রহমানের বান্দা হিসাবে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মুমিন হিসাবে, জান্নাতের মেহমান হিসাবে যেন কবুল করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।